নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মেঘনাথ মোটিভেশন কুইজ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কখনো কি ভেবে দেখেছো মেয়েরা আসলে কিভাবে চিন্তা করে? কেন কখনো তারা মন খুলে হাসে কিন্তু কিছু বলে না, আবার কখনো ছোট একটা কথায় হঠাৎ রেগে যায়? বিশ্বাস করো বন্ধু, আমাদের আশেপাশে 80% ছেলেই জানে না মেয়েদের মনে গভীর মনস্তত্ত্বটা কিভাবে কাজ করে। আর এই না জানার কারণে কত দারুণ সম্পর্ক নষ্ট হয়ে যায়, কত সুন্দর সুযোগ হাতছাড়া হয়ে যায়, তাই না? তবে টেনশন নিও না, আজকের এই ভিডিওটা তোমার জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে। কারণ এখানে আমি বলবো 11টা ফাটাফাটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যা যদি তুমি একবার জেনে নিতে পারো তাহলে তুমি হয়ে যাবে সেই 70% রেয়ার ছেলেদের একজন, যাদের প্রতি মেয়েরা সত্যিকারে গভীর আকর্ষণ অনুভব করে। তাই বলছি ভিডিওটা একটু স্কিপ করো না কিন্তু, কারণ শেষ পর্যন্ত শুনলে আমি নিশ্চিত তোমার সম্পর্কের প্রতি, মেয়েদের প্রতি এবং নিজের প্রতি তোমার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। আর এই দারুণ যাত্রা শুরু করার আগে যদি তুমি নিজের মানসিকতা, সম্পর্ক আর লাইফ স্কিলকে সত্যিই জোশ বানাতে চাও, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দাও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এমন সব রিয়েল লাইফ কন্টেন্ট যেন মিস না হয়, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মনে রেখো, তোমার প্রতিটি কমেন্টই আমার পরের ভিডিও তৈরির জন্য একটা দারুণ অনুপ্রেরণা দেয়। চলো তবে জেনে নাও সেই 11টা গভীর মনস্তাত্ত্বিক সত্যটা কী, যা তোমাকে মেয়েদের মন বুঝতে এবং নতুন আলো দেখাবে। 1. মেয়েরা শব্দের চেয়ে অনুভূতি বেশি মনে রাখে। তুমি হয়তো কি বলেছিলে, তোমার মুখে সেই নির্দিষ্ট শব্দগুলো তারা সময়ের সাথে ভুলে যেতে পারে, কিন্তু তুমি তাদের কেমন অনুভূতি দিয়েছিলে বিশ্বাস করো বন্ধু, সেটা তারা কখনো ভুলে না। তাই যখন কথা বলবে শুধু শব্দ নয়, তোমার টোন, তোমার চোখের ভাষা আর তোমার আচরণেই তাদের মন জয় করার চেষ্টা করো। এটাই যখন তুমি গভীরভাবে বুঝবে, তখন তুমি পাবে দ্বিতীয় সেই সত্যটা, যেটা আসলে মেয়েদের আকর্ষণে আসল রহস্য। সেটা কি? সেটা হচ্ছে মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদের বেশি পছন্দ করে। হ্যাঁ বন্ধু, মেয়েদের আকর্ষণে আসল রহস্যটাই লুকিয়ে আছে আত্মবিশ্বাসের গভীরে। কারণ তারা জানে আত্মবিশ্বাসী ছেলে মানে যে নিজের জীবনের দায়িত্ব নিতে জানে, যে নিজের মূল্য বোঝে। যদি তুমি সবসময় মনের স্বীকৃতি খোঁজো, নিজেকে দুর্বল ভাবো, তাহলে তারা তোমাকে দুর্বল ভাবে। তাই নিজেকে বিশ্বাস করো, নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকো, তাহলেই তারা তোমার প্রতি বিশ্বাস রাখবে, তোমার পাশে থাকবে। আর এই আত্মবিশ্বাস থেকে জন্ম নেয় তৃতীয় মানসিক সত্য, যা তোমাকে তাদের মনে বিশেষ করে তুলে ধরবে। সেটা কি? সেটা হচ্ছে মেয়েরা সেই ছেলেদের মনে রাখে যে তাকে বিশেষ অনুভব করায়। তাদের মনে নিজেকে বিশেষ করে তোলার জন্য তুমি যদি তার সামনে শুধু নিজের কথাই বলো, নিজের গল্পই শোনাও, সে কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাবে। কিন্তু তুমি যদি তার কথা মনোযোগ দিয়ে শোনো, তার ছোট ছোট স্বপ্ন, তার ভালো লাগা মন্দ লাগা জানতে চাও, সে তখন তোমার প্রতি মানসিকভাবে খুলে যাবে। এটাই ইমোশনাল কানেকশন, এর আসল শক্তি। আর এই গভীর সংযোগ তৈরি করার পরই আসে চতুর্থ সত্য, সেটা হচ্ছে মেয়েরা হাসতে জানে এমন ছেলেকে বেশি পছন্দ করে। এই গভীর সংযোগের পর হাসি এমন এক ভাষা যা সব মানসিক দেয়াল ভেঙে দেয়। তুমি যদি তাকে হাসাতে পারো, তার মুখে এক চিলতে হাসি ফোটাতে পারো, সে তোমার পাশে নিরাপদ বোধ করে, তোমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে সতর্ক থেকো কিন্তু, সেই হাসির আড়ালে যেন কোনো ভান না থাকে, কোনো কৃত্রিমত্তা না থাকে, কারণ এখানেই কাজ করে পঞ্চম সত্য, যা ভানকে চিনে নিতে বিন্দুমাত্র দেরি করে না। মেয়েরা ভানকে খুব সহজেই ধরে ফেলে। তারা যে ভানকে খুব সহজে ধরে ফেলে তার কারণ মেয়েরা এক প্রকার ভাইব্রেডার। তুমি যা ভাবছো মুখে না বললেও তারা সেটা অনুভব করে। তাদের ষষ্ঠ ইন্দ্রিয় মারাত্মক প্রখর। তাই যদি তোমার অনুভূতি সত্যি না হয়, যদি তোমার আচরণে কোনো কৃত্রিমত্তা থাকে, তারা দ্রুত তা বুঝতে পারে এবং তোমার থেকে দূরে সরে যাবে। তাই নিজেকে সত্য রেখো, তোমার আবেগগুলোকে খাঁটি রেখো, কারণ এই সত্যটাই তোমাকে নিয়ে যাবে ষষ্ঠ পয়েন্টে, যেখানে বোঝাপড়াও এক নতুন অধ্যায় অপেক্ষা করছে। এই সততার পথ ধরে মেয়েরা এমন একজন ছেলেকে চায় যে তার আবেগকে বুঝতে পারে। যখন সে রেগে যায় বা চুপ থাকে, যখন তার মন খারাপ হয়, সেই মুহূর্তে যদি তুমি শুনতে পারো তার নীরবতা, তার না বলা কথা, তাহলে তুমি তার হৃদয়ে খুব কাছাকাছি চলে যাবে। এই বোঝাপড়ায় তৈরি করে আসল বন্ধন। আর এই আসল বন্ধনের পরেই আসে সত্যম মানসিকতার রহস্য, যা তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে ধারণা দেবে। আর এই বন্ধন দৃঢ় হওয়ার পাশাপাশি মেয়েরা এমন একজন ছেলেকে সম্মান করে যে নিজের লক্ষ্য জানে। যদি তুমি নিজের জীবনে দিশা ছাড়া ঘুরে বেড়াও, তোমার কোনো স্পষ্ট উদ্দেশ্য না থাকে, দেখবে তখন তারা তোমাকে গুরুত্বই দেবে না। কিন্তু তুমি যদি তোমার ফোকাস ঠিক রাখো, নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকো, তারা তোমার পাশে দাঁড়াতে গর্ববোধ করবে। তোমার লক্ষ্যই তোমার আকর্ষণ, আর এই আকর্ষণই নিয়ে আসে অষ্টম সত্য, যা তোমাকে ঘিরে তৈরি করবে এক বিশেষ রহস্য। মেয়েরা কিছুটা গোপন ও রহস্যময় ছেলে পছন্দ করে। এই আকর্ষণে এক অংশ হলো
মেয়েরা কিছুটা রহস্যময়ী। তুমি সব কিছু একবারে তাদের সামনে খুলে দেবে না। তারা ধীরে ধীরে জানতে ভালোবাসে, তোমার সম্পর্কে নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসে। তোমার জীবনে সামান্য রহস্য রাখলে তারা তোমার প্রতি আগ্রহী থাকবে। কিন্তু মনে রেখো, এই রহস্য যেন ভয় না হয়, বরং শ্রদ্ধা তৈরি করে। আর এটাই নবম সত্য। এই রহস্যের পাশাপাশি মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে শুধু তাদের নয়, অন্যকেও সম্মান দেয়। তুমি যেভাবে অন্য নারীদের বা সাধারণ মানুষকে ট্রিট করো, তাদের সাথে কথা বলো, তারা সেইভাবেই তোমাকে বিচার করে। শ্রদ্ধা শুধু কথায় নয়, তোমার চরিত্রেই প্রকাশ পায়। আর শ্রদ্ধা থাকলেই তবেই আসে দশম সত্য, যা তাদের মনে সবচেয়ে বেশি চাহিদা। মেয়েরা সেই ছেলেকে বেশি বেশি ভালোবাসে যে তাকে নিরাপদ বোধ করায়। কারণ এই শ্রদ্ধার ফলস্বরূপ মেয়েরা সেই ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে যে তাকে নিরাপদে রাখতে পারবে। তুমি যত ধনী বা স্মার্ট হও না কেন, যদি সে তোমার পাশে শারীরিক বা মানসিকভাবে নিরাপত্তা না পায়, সে কখনো তোমার সঙ্গে মন খুলে থাকবে না, তোমাকে বিশ্বাস করবে না। নিরাপত্তা মানে শুধু শারীরিক আঘাত থেকে রক্ষা করা নয়, এটি মানসিক নিশ্চয়তা, যেখানে সে তার দুর্বলতা প্রকাশ করতে পারে। আর এই মানসিক নিরাপত্তাই তোমাকে নিয়ে যাবে শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যে, যা তোমার চেহারা ছাপিয়ে যাবে। সত্যি বলতে কি, এই মানসিক নিরাপত্তার প্রমাণ করে মেয়েরা প্রেমে পড়ে না চেহারায়, পরে আচরণে। এটা হয়তো তুমি বুঝতে পারবে। তুমি যদি তাকে সম্মান দাও, মনোযোগ দাও, তার অনুভূতির যত্ন নাও আর সত্যিকারের যত্নশীল হও, তাহলেই তুমি তার মনে স্থায়ী জায়গা পাবে। স্মার্টনেস, টাকা, লুক এইসব পরে আসে। শেষ পর্যন্ত মেয়েরা সেই ছেলেকেই বেছে নেয় যে তাকে একজন মানুষ হিসাবে বুঝতে জানে, তার আত্মাকে স্পর্শ করতে পারে। মেয়েদের মন বোঝা আসলে মোটেও কঠিন নয়, যদি তুমি বুঝতে পারো তাদের অনুভূতির ভাষা, তাদের গভীর মনস্তত্ত্ব। তুমি যদি এই 11টা মনস্তাত্ত্বিক সত্য মনে রাখো, তাহলে শুধু সম্পর্ককে নয়, আমি নিশ্চিত তোমার পুরো জীবনটাই বদলে যাবে। আজ এই ভিডিওটা যখন শেষ হচ্ছে, তখন শুধু কিছু তথ্য নয়, বরং তুমি নিজের সাথে একটা নতুন বোঝাপড়া তৈরি করলে। এই জ্ঞান তোমাকে অন্যের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে, তোমাকে করে তুলবে একজন আরও সংবেদনশীল, আরও আকর্ষণীয় পুরুষ। কারণ সম্পর্ক মানে শুধু ভালোবাসা বা ভালো লাগা নয়, সম্পর্ক মানে গভীর বোঝাপড়া, সম্মান আর একে অপরের প্রতি সংবেদনশীলতা। তুমি যখন এই ছোট্ট বিষয়গুলো বুঝতে শিখবে, তখন দেখবে তোমার চারপাশে পৃথিবীটা কত সুন্দর হয়ে উঠেছে। তুমি হতে পারো সেই 70% ছেলেদের একজন, যাদের প্রতি মেয়েরা সত্যিকারের শ্রদ্ধা আর ভালোবাসা অনুভব করে। এই সত্যগুলো তোমাকে শুধুমাত্র সম্পর্কে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন উন্নত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করবে, যে শুধু ভালোবাসাই নয়, বোঝাপড়াও দিতে জানে। ধন্যবাদ বন্ধু, তুমি যে এতক্ষণ সময় দিয়েছো, মনোযোগ দিয়ে শুনেছো আর নিজেকে জানার চেষ্টা করেছো। এইটুকুই প্রমাণ করে তুমি সত্যি আলাদা। তুমি নিজের জীবনকে, নিজের সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে চাও। এই যাত্রায় আমি সবসময় তোমার পাশে আছি। আরও নতুন ভাবনা আর গভীর উপলব্ধি নিয়ে আবার আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।